এবার হাওড়া থেকে ছবি তুলে ধরবো আপনাদের হাওড়া লোকসভায়। সেখানে ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া কমপক্ষে 250 জন। গ্রামগুলি শূন্য পুরুষ আর পুরুষ শূন্য অবস্থায় রয়েছে। আতঙ্কে বাড়ির পুরুষেরা জঙ্গলে আশ্রয় নিয়েছেন। ঘটনাস্থলে হাওড়ার পাঁচলার বেলডুবি গ্রাম। দেখুন। পঞ্চম দফা ভোটে গত 20 মে হাওড়া সদর লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ শেষ হয়েছে। ওই দিন পাঁচলা বেলডুবি উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের 69 এবং 70 নম্বর বুথে দুপুর 3টে নাগাদ গন্ডগোল হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই বুথের বিজেপির 2 জন এজেন্ট তৃণমূল কংগ্রেসের ছাপা ভোটের প্রতিবাদ করায় তাদের বুথের মধ্যেই বেধড়ক মারধর করা হয়। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের উদ্ধার করে। এমনকি রাস্তায় বের হলে তাদের প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়। এই ঘটনার পর বেলডুবি গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ রুহুল আমিন এবং তার দলবল বিজেপি সমর্থকদের বাড়িতে চড়াও হয়ে পুরুষদের বেধড়ক মারধর করে এবং বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। এমনকি রাতেও এলাকায় বেশ কয়েকটি বোমা পড়ে। আতঙ্কে ওইসব পরিবারের পুরুষ সদস্যরা এলাকা ছাড়া হয়ে যায়। তারা এই মুহূর্তে কাছেই জঙ্গলের মধ্যে রয়েছেন। বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূলের ভোট রিগিংয়ে বাধা দেওয়ায় তাদের মারধর করা হয়। পুলিশকে বলা হলে উল্টে পুলিশ তাদের বাড়িতে এসে চড়াও হয় এবং মারধর করে। তাই এক প্রকার বাধ্য হয়ে তারা জঙ্গলে আশ্রয় নিয়েছেন এবং প্রায় অভুক্ত অবস্থায় তাদের দিন কাটছে। প্রধান কি করেছে, বলছে ওই তুই যেরাম চলে আছিস চুপচাপ মেরে বসে থাক, বেশি কথা বলবি না, কথা বললি তোকে মারধর করবো বলতে, তবুও শোনে না। আমাদের বুঝেছেন, তবু শোনে না। কেন বলছে, কেন আমরা কথা বলবো না? বলছে বাইরে বেরো, বাইরে বেরো দেখ একবার তোর কি অবস্থা করি। তবু শোনে না। লাস্টে ভেদরেই মারধর করেছে টিএমসি লোকেরা। মহিলা বিজেপি কর্মীদের আরো অভিযোগ, তৃণমূল কর্মীরা তাদের উপর অত্যাচারের হুমকি দেয় এবং এলাকাকে সন্দেশখালী করে দেওয়া হবে বলে হুমকি দেয়। তাদের যাবতীয় অভিযোগের তীর বেলডুবি তৃণমূল গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ রুহুল আমিন ও তার দলবলের বিরুদ্ধে। সব মারপিট হচ্ছে, আমরা গেছি, তার মানে হচ্ছে বলে আমরা যেরকম বাইরে বেরোই, আমরা আর কি বেরিয়েছি, বেরিয়ে দেখছি যে মারপিট হচ্ছে, আমরা চলে আসছি। আস্তে আস্তে ওরা সব তাড়া করেছে, গুন্ডাগুলো তাড়া করে এসে আমাদের দরজা, আমরা দরজা দিয়েছি, আমাদের কচি গাছের ছেলে আছে বলে দরজা দিতে আবার দরজায় লাথি মেরে ভেঙে দিয়ে ভেতরে ঢুকেছে। আমরা ছাদে উঠে যাচ্ছি, আমাদের ছাদে উঠে ভেঙে দিয়েছে। হ্যাঁ, মানে 7-8 জন ছিল। এবার আমাদের ছেলেদের ঘরে তো সব রাত্রিরে আমাদের ছেলেদের ঘরে টিকতে দেয়নি তো, আমাদের ছেলেদের ঘরে সব দৌড়দৌড়ি করাচ্ছে, পুলিশ থাকা থেকে দৌড়দৌড়ি করছে, আমাদের ছেলেরা দৌড়দৌড়ি করছে। এবার তাদের ছেলেরা বসে বসে হাসছে, কুটকুটি করছে, আমার বাড়িতে টর্চার করছে, আমার বাড়িতে ঢেলা ছুটছে, আমার বাড়িতে ইট ছুটছে, আমার জানলার কাঁচ ভেঙে দিয়েছে। আবার বলছে আগুন ধরে দেবো, সন্দেশ খালি করে দেবো। তাহলে ওরা এত পাহাড়টা ন্যায় করতে গেছে। যদিও ওই তৃণমূল নেতা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, বিজেপি কর্মীদের সঙ্গে ভোটের দিনে বুথে ছোটখাটো গন্ডগোল হয়েছিল, পরে তা মিটে যায়। তবে বিজেপি কর্মীরা তার বাড়িতে রাতে ইট ছোড়ে, সেই কারণেই পুলিশ তাদের বাড়িতে হানা দেয়। তারা নিজেরাই জঙ্গলে আছে, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই বলে দাবি তৃণমূলের। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।